যেভাবে আটক হলেন মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। ময়মনসিংহের ধোবাউড়া হয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল রবিবার শেষ রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা। পরে আজ সোমবার সকালে তাদেরকে ধোবাউড়া থানায় সোপর্দ করা হয়। এ সময় ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ছাড়াও ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের গাড়ি চালক সেলিমকে আটক করে এলাকাবাসী। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চান মিয়া। তিনি বলেন, স্থানীয় সাধারণ জনতা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটক হওয়া 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে জানা গেছে, স্থানীয় থানা থেকে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে আটক ৭১ টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্তে পৌঁছে দিয়ে আসার কথা বলেন। পরে আমি তাকে নিয়ে আসার পথেই কয়েকটি মোটরসাইকেল আমাদের পথ আটকায়। তারা আমাদের কিলঘুষি দিয়ে কাছে থাকা টাকা পয়সা সহ সবকিছু নিয়ে যায়। উল্লেখ্য, শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। তবে এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। তিনি ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে ৫১ জন সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, সেখানে শ্যামল দত্ত মোজাম্মেল বাবুর নামও ছিল।